তারই মাঝে যদি এভাবে বসে উপভোগ করেন তাহলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এক নজরে যদি আমি আপনাদের দেখাই তাহলে পার্কটি দেখতে ঠিক এরকম। প্রিয় দর্শক শ্রোতা, এই দোলনাগুলো হয়তোবা আপনিও আপনার প্রিয়তমার জন্য অপেক্ষা করছে। পিছনে রয়েছে পুকুর, আর পুকুর পাড়েই সাজানো হয়েছে ঠিক এভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু একটা হবে, তো সেই হিসাবে আমরা বলতে পারি এখনো অসম্পূর্ণ, সম্পূর্ণ করার জন্য কাজ চলমান। আর ইতিমধ্যেই সাড়া ফেলেছে এই পল্লীগ্রাম। আপনারা ইউটিউব, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এর কিছুটা ভিডিও ফুটেজ দেখেছেন, কিন্তু প্রিয় দর্শক, আজ আমি সমস্ত ভিডিও ফুটেজ দেখাতে চলেছি এই ভিডিওতে। দুটি ছড়ানোর মতো একটা জায়গা হবে আমরা আশা করি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে। ভিতরে অনেক খেলার জিনিস করছে। ইনশাল্লাহ আগামীতে আরো হবে, আরো বড় হবে। তখন ইনশাল্লাহ আবার আসবো, আবার এসে দেখে যাব, ঘুরে যাব। প্রিয় দর্শক শ্রোতা, আস্তে আস্তে আমি গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি সমুদ্রের উপর দিয়ে। দেখুন, কাঠ বিছানো ব্রিজ, তার নিচে ফুল আর ফল সাজানো গুছানো। আমার হাতের ডানে এমন একটি প্লেস দেখতে পেলাম যা প্রশংসার দাবি রাখে। চারিপাশে ফুল, তারই মাঝে যদি এভাবে বসে উপভোগ করেন তাহলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এক নজরে যদি আমি আপনাদের দেখাই তাহলে পার্কটি দেখতে ঠিক এরকম। প্রিয় দর্শক, আমি একেবারে শেষ পর্যন্ত যাব, এক নজরে দেখাবো আপনাদের। দেখুন, ফুলের রাজধানী বলা হয় যশোরের গদখালিকে, আর এই পার্কের মধ্যে ফুলের রাজধানী হয়তোবা এই পল্লীগ্রাম। প্রিয় দর্শক, সন্ধ্যা গনিয়ে আসলে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো, ওগুলো যদি দেওয়া হয় অবশ্যই আরো ভালো লাগবে। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা সাজানো গোছানো ফুলের বাগান। গল্পে গল্পে আমি আপনাদের জানিয়ে দিই এই পার্কটি কোথায় অবস্থিত। প্রিয় বন্ধুরা, এটি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনার খামারপাড়ায় অবস্থিত। প্রবেশ মূল্য আপনার কাছ থেকে নেবে 40 টাকা। আর একটি তথ্য দিয়ে রাখি, ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নেই কিংবা নেই কোনো দোকান। আপনারা যদি ভিতরে কিছু খেতে চান অবশ্যই বাইরে থেকে নিয়ে আসতে হবে। আর একটি বিষয় আমি খেয়াল রেখেছি যে হয়তোবা দোকান কিংবা রেস্টুরেন্ট হবে, সেইভাবেই প্রস্তুত করা হচ্ছে এই পার্কটিকে। নাম দেওয়া হয়েছে পল্লীগ্রাম। সত্যিই পল্লীর ছোঁয়া রয়েছে এই পার্কটিতে। প্রিয় দর্শক, চোখ যত দূর যায় ততই আমি দেখি ফুলের সমারোহ। হয়তোবা এমন কোনো ফুল বাদ নেই যে ফুল এখানে নেই। এক কথায় বলতে পারি ফুলের স্বর্গরাজ্য এটা। প্রিয় দর্শক, দেখুন
এই তো